শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচার দাবিতে আজও বিক্ষোভ চলছে। খুনির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমে আদালতের প্রতি মানুষের আস্থা ফিরবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এমপি। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। যে বয়সে পুতুলের বিয়ে কিংবা রূপকথার গল্পে বিভোর থাকার কথা, সেই বয়সে রামিসাকে গ্রাস করেছে এক পৈশাচিক অন্ধকার। এই বর্বরতা মেনে নিতে পারছে না দেশের আপামর জনতা। তাই তো ক্ষোভ, বেদনা আর স্লোগানে উত্তাল হয়ে উঠছে রাজপথ। বিচারের দাবিতে ২ নম্বর গোল চত্বরে মানববন্ধন করেছে গুলশান সোসাইটি। বক্তারা বলেন, হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটবে। এই যে বিচারহীনতার যে আমাদের মানসিকতা এসছে, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আমরা বিচার করতে পারি। শুধু বিচার করা না, বিচারকে কার্যকর করা এবং মানুষকে আমরা দেখাইতে চাই যে বাংলাদেশে এরকম দুর্বৃত্তের স্থান নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রামিসার বাসার সামনে জড়ো হচ্ছেন অনেকে, দাবি করছেন দ্রুত বিচার নিশ্চিতের। নারী ও শিশুদের প্রতি অব্যাহত সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা মহানগরী দক্ষিণ। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা এবং নারী ও শিশুর প্রতি যে কোনো সহিংসতায় জিরো টলারেন্স নীতি অবলম্বনের দাবি জানান নেত্রীরা। রাষ্ট্র যদি নির্মম হত্যাকাণ্ডের বিচার করতে না পারে, তবে ক্রমে আমাদের সমাজ হয়ে উঠবে আরো বেশি ভয়াবহ। এই রামিসা, আসিয়া, ইরাদের জন্য বিচার নিশ্চিত করতে না পারি, কালকে হয়তো আমার আপনার সন্তান, আমার আপনার বোন এই ঘটনার বলি হবে। মিরপুরে রামিসার বাসায় সান্ত্বনা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো ও শাস্তি নিশ্চিতে আন্তরিক সরকার। জনগণের সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ এই যে রামিসার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার পাব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সঠিক বিচার পাবেন বলে আশা রামিসার বাবার। আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। আপনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এর উপরেই আমি থাকতে চাই। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 164 উনি বিস্তারিত স্বীকার করেছে। বাকি যে আপনি বিষয়গুলো বললেন, এগুলো মিরপুর জোনাল টিম, তদন্তকারী সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা যাচাই বাছাই করে দেখতেছে। গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার শিকার হয় শিশু রামিসা। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।